বিভিন্ন জায়গায় বলা হচ্ছে কওমি মাদ্রাসায় ছাত্ররা চাঁদার উপরে চলে। আমি বলেছি চাঁদা তোলা কোন নাজায়েজ কাজ না, বরং এটা সুন্নাত। নবী আলাইহিস সালাম নিজেই চাঁদা তুলতেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু ইহুদির বাগানে কাজ করত। বেলালকে ইহুদি শর্ত দিয়েছিল, তুমি আমাকে 300টা খেজুরের গাছ লাগায় দিলে মুক্তি হতে পাইবা। 40 আউকিয়া প্রায় 5 কেজি স্বর্ণ আমাকে দিলে তুমি মুক্তি পাইবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত বেলালকে মুক্ত করার জন্য স্বর্ণের চাঁদা তুলেছেন। 300টা খেজুর গাছ দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম থেকে চাঁদা তুলেছেন। চাঁদা তোলা এটা নবীর সুন্নাত। আমরা সরকারের টাকার ধারধারি না, সরকারের টাকা আমাদের দরকার নাই। আমরা জনগণের টাকায় জনগণের সন্তানদেরকে ঈমানওয়ালা বানাতে চাই, আল্লাহওয়ালা বানাতে চাই, টিপু সুলতান বানাতে চাই, হযরত ওমর বানাতে চাই, সালাহুদ্দিন আইয়ুবী বানাতে চাই। এই জন্য বন্ধুরা আমার, নওগাঁ জেলা কওমি ওলামা পরিষদ আপনাদেরকে আহ্বান করেছে এই কথাটা বোঝানোর জন্য, কওমি মাদ্রাসা এদেশের ঈমানের হেফাজতের জন্য, ইসলামের হেফাজতের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, নাস্তিক মুরতাদদেরকে দাওয়াত উপরে দেওয়ার জন্য আমাদের কওমি মাদ্রাসার হাটহাজারী মাদ্রাসার আল্লামা আহমদ শফী হেফাজতুল ইসলাম প্রতিষ্ঠা করে বুঝিয়ে দিয়ে গেছেন। নাস্তিক মুরতাদের বিরুদ্ধে, শাহবাগীদের বিরুদ্ধে যখন কেউ কোনো কথা বলতে সাহস করেনি, তখন কওমি মাদ্রাসার সিপাহসালার আল্লামা আহমদ শফী করতে উঠেছেন, নাস্তিকদের ভিড় তার ভেঙে দিয়েছে। এই জন্য আমরা সরকারকে বলতে চাই, নতুন স্বাধীনতা হয়েছে, 5ই আগস্টের পরে ফ্যাসিজম খতম হয়েছে, নতুন করে ফ্যাসিজম, নতুন করে চাঁদাবাজ এদেশে আর চলতে দেওয়া হবে না। ভারতের তাবেদারি, ব্রাহ্মণ্যবাদের তাবেদারি, নতুন করে এদেশে আর কোন ফ্যাসিবাদ কায়েম হবে না, নতুন কোন চাঁদাবাজ হবে না। এদেশ হবে ইসলামের দেশ, সকল ধর্মের সহ অবস্থানের দেশ। হিন্দুদের জন্য, খ্রিস্টানদের জন্য, বৌদ্ধদের জন্য এদেশ হবে নিরাপদ দেশ, এদেশ হবে ইসলামের দেশ, মদিনার সনদের দেশ। এদেশ মদিনার সনদে যেমন সকল ধর্মের মানুষ সহ অবস্থান করেছে, শান্তিতে বসবাস করেছে, বাংলাদেশ পীর আউলিয়ার দেশ, লক্ষ কোটি ওলি আউলিয়ার দেশে ইসলাম ছাড়া অন্য কিছু মানা যাবে না, মানব না, মানা হবে না। ইসলামের শত্রুরা বন্ধুরা আমার, আপনাদেরকে আমি আহ্বান জানাবো 2টি বিষয়। একটি বিষয়, ইসলামিক জ্ঞানে পারদর্শিতা অর্জন করেন। আপনি ডাক্তার, অসুবিধা নাই, ডাক্তারের দরকার আছে। আপনি ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারের দরকার আছে। আপনি উকিল সাহেব, দরকার আছে। কিন্তু আমরা এমন ডাক্তার চাই যে ডাক্তার কোরআন জানে, কোরআনের তরজমা বুঝে নামাজের ইমামতি করতে পারে, এমন ডাক্তার আমরা চাই। এজন্য আপনি যে পেশায় থাকেন না কেন, কোরআনুল কারীমের তরজমা করবেন, হাদিস শরীফ পড়বেন, আলেমদের সঙ্গে মহব্বত রাখবেন, আলেমদের সঙ্গে সম্পর্ক রাখবেন, আলেমদের সাথেই পাবলিক করবেন, আলেমদের সাথেই রাজনীতি করবেন। মনে রাখবেন, আজারবাইজান, উজবেকিস্তান ইমাম বুখারীর দেশ। আমি গত বছর হজের মৌসুমে উজবেকিস্তানের লোকের সঙ্গে আমার দেখা, আলেমদের সঙ্গে দেখা। আমি তাদের আলেমদের জিজ্ঞেস করলাম, কাইফা হালুকুম ওয়া ফি আহওয়াল বিলাদিকুম, তোমাদের দেশের অবস্থা কেমন, তোমাদের মুখের দাড়ি দেখি ছোট। উজবেকিস্তানের আলেম আমাকে বললেন, হুজুর তেলাওয়াত, হাদিসের পাঠ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমল, এগুলো থেকে বঞ্চিত হইতে 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 এক সময় আমাদের দেশে নাস্তিকবাদীরা ক্ষমতা দখল করলো এবং আইন করে দিল দাড়ি রাখতে ট্যাক্স দিতে হবে। আল্লাহর মেহেরবানি, আমরা ফ্যাসিজম, দিল্লির দখল, দিল্লির দালালদেরকে হটিয়েছি। নতুন কোন দিল্লির দালালকে আমরা দেখতে চাই না। আমাদেরকে
আপনাকে প্রস্তুতি হবে। প্রথম প্রস্তুতি নিজের তাকওয়ার প্রস্তুতি, ইলমের প্রস্তুতি, আমলের প্রস্তুতি। আপনি ডাক্তার, কিন্তু তাহাজ্জুদ গুজার ডাক্তার হতে হবে। আপনি ইঞ্জিনিয়ার, কিন্তু আপনি তাহাজ্জুদ গুজার ইঞ্জিনিয়ার হতে হবে। আপনি ব্যারিস্টার, ব্যারিস্টার হবেন, তাহাজ্জুদ গুজার ব্যারিস্টার হবেন, কোরআনের তেলাওয়াত করার ব্যারিস্টার হবেন। এটা আমাদের 1 নম্বরের প্রস্তুতি। 2 নম্বরের প্রস্তুতি, এদেশে ইসলামের দুর্গ কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসাকে সহযোগিতা করতে হবে। কওমি মাদ্রাসায় আপনাদের টাকা দিতে হবে, কারণ সরকারের টাকা আমরা নেই না। কারণ সরকারের টাকা নিলে সরকারের ছবি টাকাইতে হয়। আপনারা জানেন কওমি মাদ্রাসার সরকারি স্বীকৃতি রয়েছে, দাওরা হাদিস মাস্টার্সের মান দেওয়া হয়েছে। আমরা মান নিয়েছি, সরকারি কোনো টাকা নেই না। কারণ সরকারি টাকা নিলে নববর্ষ পান্তা খাইতে হবে, ঠিক কিনা? আমরা যদি কওমি মাদ্রাসার হুজুরেরা সরকারি টাকা নিই, তাহলে সরকার বলবে আমাদের টাকা নিরা আর নববর্ষে পান্তা খাইবে না। তা হবে না, তা হবে না। আমরা বলে দিয়েছি আমাদের সরকারের জনগণ, আমাদের মহব্বতের লোক জনগণ, আমাদের মুসল্লিরা আমাদের সরকার, আমাদের মুসল্লিদের টাকা দিয়ে আমরা চলবো। সরকারি টাকা নিয়ে পান্তা ভাত খাইতে পারবো না। আপনাদের সহযোগিতায় আপনাদের সন্তানদেরকে একটা একটা মুজাহিদ করে তুলবো, একটা একটা কাছের নানুজুবি করে তুলবো, একটা একটা শাহজালাল তৈরি করবো, একটা একটা খাজা মঈনুদ্দিন চিশতি তৈরি করবো ইনশাআল্লাহ। তাই যতদিন কওমি মাদ্রাসা থাকবে, এদেশে কোন ব্রাহ্মণ্যবাদী শক্তির চোখ তুলে তাকাতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাই, 3টি কাজ, 3টি কর্মসূচি আমাদেরকে নিতে হবে। প্রথম কর্মসূচি, আমাদেরকে আমলদার হতে হবে, মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে, গুনাহমুক্ত জীবন গঠন করতে হবে। 2 নম্বরে আমাদেরকে ইসলামী জ্ঞান অর্জন করতে হবে, কোরআন হাদিসের বিদ্যা অর্জন করতে হবে, কোরআন হাদিসের লেখাপড়া শিখতে হবে। আপনি যেই হন না কেন, যাই করেন না কেন, কোরআনটা জানতে হবে, হাদিসটা জানতে হবে, ইসলামী ফিকহ, ইসলামী মাসলা মাসাইল জানতে হবে। 3 নম্বরে এদেশে ইসলামের জন্য অত্যন্ত প্রহরী কওমি মাদ্রাসা, এই কওমি মাদ্রাসাকে সাহায্য করতে হবে। কওমি মাদ্রাসা আপনার সন্তানকে দেন, এই কওমি মাদ্রাসা আপনি সহযোগিতা করেন, হুজুরদের সঙ্গে সম্পর্ক বাড়ান। যে জাতি আলেমদের সঙ্গে বেশি সম্পর্ক রাখবে, এই জাতিকে কেউ কোনোদিন ব্রাহ্মণ্যবাদী চক্রান্তে আক্রান্ত করতে পারবে না। যতদিন জনগণের সঙ্গে আলেমদের সম্পর্ক থাকবে, যতদিন জনগণ মসজিদমুখী হবে, যতদিন মুসলমানের সন্তানেরা সকালবেলা মক্তবে পড়তে আসবে, আলিফ বা তাসা পড়তে আসবে, এই সন্তান কোনোদিন নাস্তিক হবে না। এজন্য প্রত্যেকটা মসজিদে মসজিদে মক্তব চালু করতে হবে। 68,000 গ্রামে 68,000 মাদ্রাসা করতে হবে। আমার উস্তাদের উস্তাদ আল্লামা মুহাম্মদুল্লাহ হাফেজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি কর্মসূচি দিয়েছিলেন, বাংলাদেশের 68,000 গ্রামে প্রত্যেক মসজিদে সকালবেলা মক্তব চালু করো, মক্তব চালু করো। যে সন্তানটা মক্তবে আসবে, আলিফ বা তাসা পড়বে, জানাজার দোয়াটা শিখে যাবে, ওই সন্তান ডাক্তার হলেও নাস্তিক হবে না, ব্রাহ্মণ্যবাদী হবে না, ভারতীয় দালাল হবে না। ঠিক আছে বন্ধুরা আমার, আজকে ইউনাইটেড হতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনি যে দলের হন, যে মতের হন, যে পথের হন, এক কাতারে দাঁড়াতে হবে। আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশের বিরুদ্ধে কোন ভারতীয় চক্রান্ত যদি চোখ রাঙায়, আমরা চোখ উপরে ফেলে দিব ইনশাআল্লাহ। মনে রাখবেন, ওইদিকে আফগানিস্তান, ওইদিকে গাজা, আমরা আছি, ভয় পাওয়ার কিছু নাই। আমাদের চতুর্দিকে ভারত, অসুবিধা নাই। আমরা চতুর্দিকে ছড়িয়ে পড়ে দিল্লির লাল কেল্লায় কালেমার পতাকা উড়াবো, উড়াবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, মুসলমান ভয় করে না, গাজা কোনোদিন ধ্বংস হবে না। তোমরা বিল্ডিং ধ্বংস করতে পারবা, গাজায় ধ্বংস করতে পারবা, মুসলমানের রক্ত শেষ করতে পারবা না। মুসলমান মৃত্যুকে ভয় করে না। মৃত্যু আমাদের জন্য গৌরবের বিষয়, বরং শাহাদাতের মৃত্যু আমাদের আকাঙ্ক্ষিত বস্তু। মৃত্যু তো হবেই হবে, মৃত্যু তো হবেই হবে, তবে আল্লাহর পথে, আল্লাহর জন্য, কালিমার জন্য, কোরআনের জন্য জীবন দিতে কে কে প্রস্তুত আছেন দেখায় দিন।
বন্ধুরা আমার, আমি আপনাদেরকে 3টি কর্মসূচি দিচ্ছি। 1 নাম্বার, নিজে গুনাহমুক্ত হতে হবে, মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে। 2 নম্বরে আমাদের সবাইকে কোরআন হাদিসের বিদ্যা চর্চা করতে হবে। 3 নম্বরে কওমি মাদ্রাসাগুলোকে রক্ষা করতে হবে। আমরা বর্তমান সরকারকে বলে দিতে চাই, আপনাকে ধন্যবাদ দিতে চাই, আপনি ভারতীয় তাবেদারের বিরুদ্ধে চোখ রাঙিয়েছেন, আপনি এগিয়ে যান, আমরা আপনার সঙ্গে আছি। নতুন কোন ভারতীয় দালালের কোন সুযোগ এদেশে হবে না। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।